আজরাইল আলাইহিস সালাম আয়া কো আমি আইনার জান কবজ করবার চাই। মুসা আলাইহিস সালাম কো আও। আচ্ছা আজরাইল জান কবজ করবার হলে আইনারা ডা হইন না ফলাবার চাই। আজরাইল মনে মনে কো আমার আমি জান কবজ করবার মানুষে কত কাগতি মিনতি করে আর আমারে ডাহে। আস্তে আস্তে করে যে সম্বলা সামনে আইছে এমন জোরে এক থাপ্পড় দিছে চোখের ফুতুলি উল্টায় নিয়ে হালায় দিছে। আল্লাহু আকবার কইতেন না? আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই থাপ্পড় খায়া আরসালতানি ইলা আব্দিল্লাহ ইউরিদুল মাউত, আমার আল্লাহর কাছে বলছে আল্লাহ কার কাছে আমারে পাঠাইছেন, আমার এই থাপ্পড় লাগাইছে। ওইদিকে আমি আর যাই না। এই মুসা আলাইহিস সালামের ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? এই ঘটনার বহুতবার শুনছেন, কিন্তু আজকে অল্প ভিন্ন আকারে শুনবেন। সরাসরি কোরআন শরীফের 6 নম্বর সূরা 21 নম্বর আয়াত থেকে 22, 23, 24, 25, 26 এই 6টা আয়াতের তরজমা শেষ, আমার বয়ানও শেষ। এর আগে আমরা সবাই ঠান্ডার মৌসুম, তো শরীরটা অল্প ঠান্ডা হয়ে গেছে, অল্প জিকির করব। জিকির করিয়া সরাসরি আমরা আলোচনার মধ্যে চলে যাব। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো রে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে পাগল করেছে আমার পাগল মন। বলুন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। সুবহানাল্লাহ। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন। বলুন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। লা ইলাহা, লা ইলাহা, বলো রে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। আমার মুরব্বী বাবাজিরা, এবার আসুন আমরা আলোচনা চলে যাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন নবী ছিলেন। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের অত্যাচারের কারণে আর থাকতে না পারে, উনি যখন উনার উম্মতদেরকে নিয়ে, প্রিয় বন্ধুগণ আমার, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যেই সময় উনার উম্মতদেরকে নিয়ে তিনি আস্তে আস্তে করে আল্লাহর হুকুমে যখন নিজের দেশ ছাড়িয়া অন্য কোথাও চলে যাওয়ার নিয়ত করেছিলেন রে বাবা, এমন সময় ফেরাউনে যখন এই খবরটা পাইল, ফেরাউন খবর পাওয়ার সাথে সাথে এই মুসা আলাইহিস সালামকে পিছু করেছে। মুসা আলাইহিস সালামকে যখন পিছু করেছে, আমার আল্লাহ এই সমস্ত বস্তুগুলো দেখতেছে। মুসা আলাইহিস সালামের উম্মত বলেন, নবী মুসা, আমাদের পেছনে ওই যে দেখেন ফেরাউনের বাহিনীরাও চলে আসছে, মনে হয় আমরা আর বাঁচার কোনো উপায় নাই। সাইয়েদনা মুসা বলেন, ও উম্মত, তোমরা ধৈর্য হারায়ো না, তোমরা ধৈর্য হারায়ো না, আমার আল্লাহর পক্ষ থেকে আমার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুব্বি বাবা, ঠিক তাই হয়ে গেল। আমার আল্লাহ সাগরের মাধ্যম দিয়ে রাস্তা করে দিলেন। এই ঘটনা কি আপনারা জানেন না? জানুন না? জানলে রাও করুন। জানুন না? নাই, সাগরের মাধ্যম দিয়ে রাস্তা হয়ে গেল। লোহিত সাগরের মাধ্যম দিয়ে যখন রাস্তা হয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেল,
ফেরাউন মনে মনে কয় আমিও তো মনে হয় পার হইয়া যাব। তারপর তারে সুবায়া সুবায়া পানি খাওয়াইতে খাওয়াইতে জনমের পানি খাওয়াইয়া ফেরাউন সহ তার বাহিনীকে যিনি ধ্বংস করেছিলেন তিনি কে? আর একটু জোরে বলো মুসলমান, তিনি কে? এমন ভাবে এতটুক ঘটনা আপনারাও জানেন, আমিও জানি। বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা এই পর্যন্ত ঘটনাটি শুনেন, কিন্তু আজকে আপনাদেরকে এর পর থেকে আমি আল্লাহর কোরআন থেকে ঘটনাটি শোনাবো। আপনারা অল্প ধৈর্য ধরতে পারবেন? পারবেন? আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন সাগর পার হয়ে গেল, আমি এই দিকে বিষয় ভিত্তিক আলোচনায় যাব না। এই যে এখন যে ইসরায়েলের ফিলিস্তিনের ইসরায়েল নামে একটা শহর আছে, ওইখানে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদে আকসা। আপনারা শুনছেন না? এই মসজিদে আকসা এখন যেমন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে, ইসরায়েলদের দখলে চলে গেছে, ওই সময় একটা সম্প্রদায়িক ছিল, যারা ছিল আমালিকা সম্প্রদায়িক। কি সম্প্রদায়িক? এই আলোচনাটা বুঝবার হলে অল্প উংজুর ইলাইয়া, আমার দিকে নজর করেন, ধ্যান দেন, মজার একটা ঘটনা পাবেন। যেই সময় এই আমালিকা সম্প্রদায়িকের বিরুদ্ধে আমার আল্লাহ বলেন মুসারে তুমি চলে যাও, ওই আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করো। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মতে খায় না, আমার উম্মতের খাউন নাই, আমার উম্মত অনাহার, আমার উম্মত এমন অবস্থা হয়ে আছে, ও আল্লাহ আমার উম্মত এইখানে যা যুদ্ধ করার মতন পরিস্থিতি নাই। আমার আল্লাহ এবার আসুন আমরা আলোচনায় চলে যাই। কালকে সকালবেলা বাংলা তাফসীরের মাধ্যমে, বাংলা তরজমার মাধ্যমে যারা শিক্ষিত যুবক আছো, মোবাইলটা অন করে গুগলের মধ্যে চার্জ করে দেখবেন, এইখানে আমার আল্লাহ সূরা মাইদার 21 নম্বর আয়াত থেকে এই তথ্যটি দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইয়া কাউমিদ খুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মুসা রে, ও মুসা তুই চলে যা, আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করা হলো তোদের হাতে, তাদের সাথে লড়াই করা হলো তোর ক্ষমতা। ওই যুদ্ধর মাধ্যমে বিজয়টা, অর্থাৎ যুদ্ধর মাধ্যমে বিজয়টা আমি আল্লাহ মুসলমানের নামেই করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধটা কার নামে করে দিছে? কথা বোঝা যাইতেছে? বুঝতাছুন তো? এবার দেখেন, যেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে আল্লাহর এই ঘোষণাটি শোনায়া দিলেন, তাদের মাধ্যম থেকে মুসা আলাইহিস সালামের উম্মতগুলো কিছু বেয়াদব টাইপের উত্তর দিছে। কি টাইপের উত্তর? মানে কিছু বেয়াদবের টাইপের উত্তর দিছে, বেয়াদবের মতন উত্তর দিছে। ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিনা ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। ও মুসা নবী, সেইখানে একটা, এখন যেমন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অন্যান্য রাষ্ট্ররাও ভয় পায়, ওই সময় আমানিকা সাম্প্রদায়িকদেরকে বেলেক রাষ্ট্ররা ভয় পাইতো, সবাই ভয় পাইতো। তাদের বহুত ক্ষমতা ছিল, তাদের বহুত ধরনের পাওয়ার ছিল, তারা এই পৃথিবীর জমিনে সুপার পাওয়ারের মধ্যে ছিলেন। এই পৃথিবীর জমিনের মধ্যে তারা বহুত ক্ষমতাশীল ছিলেন। মুসা আলাইহিস সালামের উম্মত বলল, নবী মুসা গো, আমরা এখানে যায়া যুদ্ধ করা সম্ভব না। আমি মূল অত সুর দিতে যাইতেছি না, বয়ান তো শেষ করেই দিতে হবে, মাত্র মূল কথাটি আপনাদেরকে শোনাই
শোনাইতে চাই। এমন ভাবে যে সময় মুসা আলাইহিস সালামের উম্মত এমন উত্তর দিল, এমন উত্তর দেওয়ার পর ও বাবা মুসলমান গো ভালোভাবে শুনেন, তাদের মাধ্যমে একজন না দুইজন না বহুত মানুষ ছিলেন। তার মাধ্যমে দুইজন ব্যক্তি ছিল যারা আল্লাহওয়ালা ছিল। সুবহানাল্লাহ কোন আরো জোরে সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি ছিল আল্লাহওয়ালা। ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এরা বলল, হে উম্মতেরা, হে সাথী ভাইয়েরা, এমন উত্তর তোরা কেমনে দিলি যেখানে সর্বপ্রথম আমার আল্লাহ যুদ্ধের মধ্যে বিজয় তো মুসলমানের নামে করে দিয়েছিল, তোরা কেমনে বললি আমরা যুদ্ধের মধ্যে যাইব না? তোরা এই কথা বলতে পারিস না যদি তোরা আমার আল্লাহর প্রতি তোদের বিশ্বাস আছে। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তোরা যদি মুমিন হয়ে থাকোস, তোরা যদি আমার আল্লাহর বিশ্বাস করস, তোরা যদি আল্লাহর প্রতি শ্রদ্ধা আছে, তোরা যদি আল্লাহর প্রতি ভক্তি আছে, তোদের যদি আল্লাহর প্রতি এই বিশ্বাস স্থাপন আছে, তাহলে চলে যা ওই যুদ্ধের মধ্যে তোরা দাখিল হয়ে যা। ওই দুইজনের নাম তাফসীরের মাধ্যমে আসছে। একজনের নাম ছিল ইউশা বিন নুন। এ বাউ, এ বড়া, এটা কারা? এদিকে এদিকে বউ। আমার বয়ানের মধ্যে উঠতে যাওয়ার কোনো সিস্টেম নাই। কোরআন তাফসীর করতেছে, রামায়ণের মন্ত্র পড়তাছি না। উঠতে যাবেন গা বুঝতেন না, আল্লাহ কইবেন যে যায় রে এটা কই আলছে। এই তাফসীর যত অঞ্চল একটা মানুষ উঠতে যাবার হইতেন না। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতের মাধ্যমে দুইজন ইমানদার ছিল, যারা ছিল একজনের নাম তাফসীরের মধ্যে আছে ইউশা বিন নুন আলাইহিস সালাম, আরেকজনের নাম ছিল কালিব। বুঝতেছেন কথা? এই দুইজনে এবার বলল, ও উম্মতেরা, আল্লাহ তোমাদের নামেই বিজয় দিয়েছে, তোমরা পৃথিবীর জমিনে এমন কথা বলিও না। এরাও হনা আরো ভয়ানক ভাবে উত্তর দিতেছে, আরো খারাপ ভাবে। কত বড় বেয়াদব দেখেন। তারপরে শাস্তি হইতাছে, শাস্তি হইতাছে। ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। দেখেন কত বড় বেয়াদব। মুসা আলাইহিস সালাম কথা, ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব। যদি তুমি ভাবো যে যুদ্ধ করাটা ওইখানে জরুরি, তুমি যায় ফাযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি আর তোমার আল্লাহ যায় অন্য যুদ্ধ করো, আমরা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা এনে বয়ে বয়ে দেখি। নাউজুবিল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালামের কইতাছে তুমি আর তোমার আল্লাহ যা কি করো, কি করো? আরো জোরে বলেন, কি করো? তার মানে ও না, আইনার আওয়াজ দিলে আমি বুঝবাম যে আমার বয়ানটা আইনারা বুঝতাছেন, ঠিক না? এমনে সময় আমার আল্লাহ এগুলো সমস্ত কিছু দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? আমার আল্লাহর তরফ থেকে এদের আযাব চলে আসলো। উন্মুক্ত কারাগার। কি কারাগার? উন্মুক্ত কারামর মানে আল্লাহ এটাও বলে দিছে, ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতাই ইয়াতিহুনা ফিল আরদ ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এরকম ভাবে দিছে, এরা প্রত্যেক দিন উদাহরণ দেখায়, আমি উদাহরণটা দেখাই দিই। প্রত্যেক দিন আইনা এই লাউগাঁও, এটা দক্ষিণ লাউগাঁও, এই জামে মসজিদ থেকে সকালবেলা আড়া শুরু করুন, সারাদিন আটটা যায়া যায়া যে সোমবেলা মাগরিবের সময় মানে সন্ধ্যাও আবার দেখুন আইনা দক্ষিণ লাউগাঁও মসজিদের সামনে আয় বসে। কথাটা বুঝতেছুন? এইবার একদিন না দুই দিন না, কয়দিন না? একদিন না দুই দিন না, 40 বছরের আযাব আল্লাহ এগর এই উন্মুক্ত কারাগর, যেটার কোনো শেষ নাই। এরা সকালবেলা আড়া আরম্ভ করে, সকালবেলা আড়া আরম্ভ করে, যাই আমগা মিশর, যাই আমগা আমরা, মানে অগর দেশের মধ্যে আবার লাগে আড়া আরম্ভ করে। এরা সারাদিন আটটা আটটা আয়, সন্ধ্যাবেলা যে সোমবেলা মাগরিবের সময়ও আজান দেব আবার দেখে এই জায়গার মধ্যেই তারা
তার মানে তাগর রাস্তা ফুরাইছে না, যে নো আছেন তারা হেনই রয়ে গেছে। ঘটনাক্রমে আল বিদায়া ওয়ান নিহায়াতের মধ্যে আসছে, ঘটনাক্রমে তার 3 বছর পরে, কয় বছর পরে? 3 বছর পরে হযরতে মূসা আলাইহিস সালাম ইন্তেকাল হইছে। কি হইছে? ইন্তেকাল হয়ে গেছে। এই মূসা আলাইহিস সালাম ইন্তেকাল হওয়ার পর নবী হয়ে গেলেন। ওই যে দুইজন ব্যক্তি ইমানদার ছিল, তার মধ্যে একজন ছিল ইউশা বিন নুন আলাইহিস সালাম। আমার আল্লাহ তারে নবুয়ত দান করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনাক্রমে একদিন না 2 দিন না, যখন 40টি বছর তারা এমন ভাবে কষ্ট করলো, 40 বছর কষ্ট করার পর তারা বুঝতে পারলো এইখানে মনে হয় আমাদেরকে আল্লাহ রেহাই দিবে না। এনু কি বুঝতাছুন? এই কথার মধ্যে কয়েকটা পয়েন্ট ঢুকছে। কোন মসজিদ উদ্ধার করা? দেখছেন ওয়াজ বললে গেছুন। কোন মসজিদ উদ্ধার করবার যাবার কইছেন? আল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। ওহানায় মসজিদে আকসার বিষয় কথা কইবার গেলে কয়জনে কইবে কি এটা ওয়াজ করুন না, যে এটা ওয়াজ করুন না, যে এটা ওয়াজ করা বহুত খারাপ। মুসলমান শুনে রাখো, আমার আল্লাহ যদি মসজিদে আকসা উদ্ধারের জন্য এই পৃথিবীর জমিনে মূসা আলাইহিস সালামের উম্মতের উপরে একদিন না 2 দিন না 40 বছরে আযাব চাপায়া দিতে পারে, এই 40 বছরে আযাবটা ভয়ানক নয়, এই 40 বছরে আযাবটা অত বড় কথা নয়। আজকে মুসলমান মুখের মধ্যে তেল দিয়ে যে বসিয়া রইছ, এই মসজিদে আকসার বিরুদ্ধে যদি কথা চলে যায়, এই মসজিদে আকসার বিরুদ্ধে যদি তোমার মাত হয়ে যায়, এই মসজিদে আকসার পক্ষে যদি তোমার কথা না হয়, তোমার কথা মনে রাখো, মনে রাখো, এই 40 বছরে আল্লাহ পূরণ কইরা 400 বছরের আযাব মুসলমানের উপরে চাপায়া দিব। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা কথা বলতেই হবে, কারণ মুসলমান মুমিনরা কখনো অদরব হয় না, মুমিনরা কখনো নৈরাশ হয় না, মুমিনরা কাউকে ভয় পায় না, মুমিনরা কাউকে কেয়ার করে না, মুমিনরা একমাত্র একজনকে ভরসা করে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনরাই বলে আল্লাহ আমার রব। বলুন, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলুন, হুজুর লয়েন গিয়া, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই কথাটা খালি মুখ দা কনা অন্তরে দাও ক, এই কথাটা মুখ দা কনা অন্তর দাও ক। এইবার ইউশা বিন এনে একটা আজীব তত্ত্ব হবেন, আল্লাহ এই পৃথিবীর জমিনের মাধ্যমে এই মসজিদে আকসা উদ্ধার করাবার লেগে জীবনের মধ্যে একবার সূর্য থামাইয়া দিছিল। সুবহানাল্লাহ কইতেন না? তাও কি থামাইয়া দিছেন? সূর্য থামাইয়া দিছেন। ইউশা বিন নুন আলাইহিস সালামের কাছে তারা যায় কইল যে আমরা তো ভুল করছি, আল্লাহর লগে অন্যায় করছি, আল্লাহর হুকুম মানছি না, এইবার আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা যতই গুনাহ করি তওবা করলে আমাদেরকে ক্ষমা করে দেই কে? আরো জোরে বলেন কে? আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ কইতেছে মাফ তো তোমরা করে দিলাম, ক্ষমা করে দিলাম, কিন্তু শর্ত হইলো যুদ্ধ করুনি লাগবো। কি করুন লাগবো? ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্ব তারা যুদ্ধ করার লাগিয়া ওই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে চইলা গেছে। সুবহানাল্লাহ কোন? জোরে সুবহানাল্লাহ কোন? যে সম্বালা যুদ্ধ করছে ওহানাহে আমরা সাপ্তাহিক ইবাদতের দিন হইলো জুমার দিন, ও সম্বালা সাপ্তাহিক ইবাদতের দিন আছেন শনিবারের দিন। কি বারের দিন? এটা আজীব তত্ত্ব ভাবেন। আল্লাহর কোরআনের মধ্যে দেখুন কি বস্তু লুকায় রয়েছে। কিচ্ছা আর কাচ্ছি কইয়া লাভ নাই। এইটা ঘটনা কইলে, কোরআন তাফসীর করলে, তরজমা করলে রাত কাটিয়া যাইব, মজার মজার ঘটনাও যাইব। হাসা কিনা? এই যে দেখেন ঘটনাক্রমে এরকম একটা পরিস্থিতি হলো, যুদ্ধ করতে করতে আসরের সময় আয় গেল। ইংরাজি খ্রিস্টাব্দ মতে মানে রাতের 12টার পরের থেকে লইয়া হেরা এমপিএম যে সোমবালা হয় হে সোমবালার থেকে আমরা দিন ধরি, কিন্তু আরবিক মতে হুজুররা এটা বালা করে জানবো আসরের পর থেকেই এইটারে মানে আজকা ধরুন কিবার শুক্রবার, আর অন কিন্তু আমি শনিবারের দিন বয়ান করতেছি, এটা আরবির মতে ধরলে আর কি। কিন্তু আপনারা এনো তারিখ তো দিছুন, যেটা দিছুন এটা ইংরাজি মতোই দিছুন, সেটা অসুবিধা হইতো না। আরবি মতে ধরলে কিন্তু আমি এখন কিবারে বয়ান করতেছি? শনিবারে। তে এরম করে মুসলমানরা যুদ্ধের মাধ্যমে বিজয় হইয়া যাইবো, এই সময় আসরের টাইম হয়ে গেছে। কি এর টাইম হয়ে গেছে? কি এর টাইম হয়ে গেছে? আসরের সময় হয়ে গেছে। ইউশা বিন নুন আলাইহিস সালাম একটা
চিন্তার মধ্যে পড়ে গেছে। কি আর মধ্যে পড়ছে যে ওহন ঘটনাক্রমে যদি আর ওরা সাপ্তাহিক আবাদতের দিন আছেন শনিবার শুক্রবার দিন যুদ্ধ করতে করতে যে সময় আসরের টাইম হয়ে গেছে, ওহন যদি ঘটনাক্রমে যুদ্ধ ক্যান্সেল হয়ে যা, মুসলমানরা এই যুদ্ধের মধ্যে জিততে যাইতেছেন, ওহন যদি যুদ্ধ ক্যান্সেল হয়ে যা, এরা তো পরের দিন আরো তৈরি হয়ে তো না কোনছেন দেখি তৈরি হয়ে বাইনো নাই। এই সমবেলা ঈসা বিন সালাম বলে ইন্নাকা মা'মুরাতুন ওয়া আনা মা'মুর, সুবহানাল্লাহ কোন। এই সূর্য তুমিও যার আদিষ্ট আমিও ওই আল্লাহর আদিষ্ট, তুমি যার হুকুম মানো আমিও তার হুকুম মারি, তুমিও যার হুকুম মানো আমিও তার হুকুম মানি। আল্লাহুম্মা ইহবিদহা আলাইনা, আল্লাহ তাআলা ও মাবুদ আমি ঈসা বিন নুন আলাইহিস সালাম তোমার কাছে আল্লাহ ভিত্তি জানাইতেছি মুসলমানের বিজয়ের জন্য। আল্লাহ গো তুমি এই সূর্যটারে থামায়া দাও, মুসলমানরা যুদ্ধের মাধ্যমে যতক্ষণ বিজয় হবে না, আল্লাহ সূর্যটারে তুমি শনিবার পর্যন্ত নিও না, অর্থাৎ আসরের টাইম তুমি করিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইক, সুবহানাল্লাহ বলুন। এই মুসলমানরা যুদ্ধের মধ্যে যতক্ষণ পর্যন্ত বিজয় হলেন না, যতক্ষণ যুদ্ধ করলেন, যতক্ষণ যুদ্ধ চালাইলেন, যতক্ষণ কাফিরদের সাথে লড়াই করলেন, আমার আল্লাহ সূর্যটাকে এদিক সেদিক যাইতে দিলেন না, অর্থাৎ সূর্যটা নিজের জায়গার মধ্যেই রয়ে গেল। মুসলমানরা যুদ্ধর মধ্যে বিজয় পাওয়া গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে বেঁচে থেকে অযোধ্যা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? জোরে বলুন কথা ঠিক কি না? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযোধ্যা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ইমাম, কি হবে আলিম হয়ে ইমাম সেজে মসজিদেতে যদি না পারো তুমি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? কি হবে আলিম সেজে, কি হবে আলিম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বর করো যদি ছেড়ে দেও ইমামতি, চাকরির বয় করো যদি ছেড়ে দেও এই নাগদি, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? ঠিক কিনা? না বহুতে খারাপ পাইতেছে। অতবেল বালাই পাইছে হুজুর সুন্দর বয়ান করছেন, কিন্তু ও না যেটা করছেন বালা পাইছি না, খারাপ পাইছুন। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযোধ্যা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইবার আপনারা এইখান থেকে কি বুঝলেন? আমার এই বয়ান করার মকসুদ থেকে আপনারা কি বুঝলেন? তার মানে মুসলমানের পক্ষে আমার আল্লাহ আগেও আছেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে কিনা? বয়ান আমার অতটুকুই শেষ। এবার বহুতে মনে মনে ভাবতেছেন, আপনারা একটা টেনশনে আছেন যে হুজুর আমরা যদি এই দিকটা যাই আমাদের উপরে জ্বালা, ওই দিকটা গেলে আমাদের উপরে জ্বালা, এন্দা গেলে হিন্দুরা খোঁচা দেয়, ওন্দা গেলে মুশরিকরা খোঁচা দেয়, এন্দা গেলে তারা আমাকে দেখতে পারে না, এই দিকটা গেলে আমাকে কষ্ট দেয়, ওই দিকটা গেলে আমাকে কষ্ট দেয়। বাবারে কষ্ট তো তুমি পাইবে। আমার নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কয় দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। মুমিন এই দুনিয়ার মধ্যে থাকবে, কষ্ট করবে, কিন্তু মরার পর মুমিনরে আমার আল্লাহ এমন একটা পুরস্কার দিব যেটা কাফির বেদিন মুশরিকের বাচ্চারা দেখা দেখা শুধু আফসোস করব। এই পুরস্কার নাম হলো আমার আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও মুরব্বি বাবা, ভালো করে আপনাদেরকে পায়ে ধরে বলছি, জীবনটা ঝুঁকি নেবেন। যেই আল্লাহ আপনার জীবন দিয়েছে ওই আল্লাহর পথে যদি আপনার জীবন চলে যায় যাক, যতদিন বাইসা থাকবেন হকের পথে থাকবেন, হক কথা বলবেন। কেউ যদি বেহক করে তার সাথে পটেজ দিবেন, তার সাথে কাউন্টার দিবেন, তার সাথে তাকে রুক আউট করবেন, তাকে বাধা প্রদান করবেন। সে যাই হোক, খারাপ পাক, কষ্ট পাক, আপনার প্রতি নারাজ হয়ে যাক, কোনো আয়সা যায় না। আপনি
মনে মনে ভাববেন যদি খারাপ একটা মানুষে আপনারা খারাপ পাই, আপনি ভাববেন আপনার জীবনটা ধন্য। কারণ মসজিদের ইমাম সাহেব আপনারা খারাপ পায় না, মাদ্রাসার হুজুরে আপনাদেরকে খারাপ পায় না, সিনিয়র মাদ্রাসার আজকে আমাদের সভাপতি হুজুর তারা আপনাকে খারাপ পায় না। আপনাকে একজন খারাপ মানুষে খারাপ পায়, তার মানেই হলো আপনি একজন ভালো মানুষ। ঠিক না বে ঠিক? আপনারা যদি খারাপ মানুষে খারাপ পায়, আইনের কি কোনো আয়া যায়? আওয়াজ দিয়া কই না আয়া যাবো? এই বয়ান থেকে আইনারা কি বুঝলেন? আল্লাহ আমাদের প্রথমেও ছিল, এখনো আছে, আছে না নাই? ভবিষ্যতেও থাকবে। এই যে আঙ্গুরের জ্বালা জুলুম যা আইতাছে, একটার লাগাও কেউ নৈরাশ হই না যায়। মুসা আলাইহিস সালামের উম্মতরা নৈরাশ হইছেন না নাই? নৈরাশ হয়ে গেছেন না? তারা ভাবছেন আমরা শেষ, তাগর লগে পাইতাম না। ইসরায়েলের একটা তথ্য দিয়ে আমার বয়ান শেষ করে দেই। আমার যুবক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মোবাইলের গুগলের মধ্যে চার্জ করে দেখবেন, পৃথিবীর জমিনে ইসরায়েল নামের কোনো বৈধ রাষ্ট্র পৃথিবীতে নাই। অর্থাৎ বর্তমান ইসরায়েল নামে যুক্তরাষ্ট্র, তারা যেটাকে ইসরায়েল বলে, এইটা হলো ফিলিস্তিনের জমি। কিসের জমি? কথা কয় না, কিসের জমি? এই উদাহরণ, আমি আমার বাড়ি তারাবাড়ি আছে, ওই তারাবাড়ির থেকে আমি লাউগাঁও, আপনারা আমাকে ইমাম হিসাবে নিযুক্ত দিছেন। একদিন দুই দিন পরে যদি আমাকে একটা ঘর বানায়া দিছেন, এই ঘরের মাধ্যমে আমি থাকি, আমার সন্তান হয়েছে, আমার নাতিন হয়েছে, হইতে হইতে আমার পরিয়ালটা বহুত একটা বড় হয়ে গেছে। এবার সভাপতি হুজুর আমার জায়গা দিছিল, সভাপতি হুজুরের ছেলে মেয়ে কিচ্ছুই নাই, উনি তো মরিয়া গেছে। মরিয়া যাওয়ার পর সমস্ত কিছু আমি দখল কইরা লইয়া বই রইছি। এখন কি এটারে ভূমির মালিক বলবেন, না আপনারা এটাকে ভূমির মালিক বলবেন, না দখলকারী বলবেন? এই ইসরায়েল নামের কোন রাষ্ট্র এই পৃথিবীর জমিনে নাই। গুগলে চার্জ করেন, কখনো পাবেন না। বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, এই বাংলাদেশেও এই ইসরায়েলে যাওয়ার মতন স্বীকৃতি দেয় না। আমি ওই দিকে যাই না। এই ইসরায়েল নামে রাষ্ট্রটা হলো অবৈধ রাষ্ট্র, জারত রাষ্ট্র, ফুংডা রাষ্ট্র। মানে এদের জন্মের, যেই দেশের জন্মেরই কোনো ঠিক নাই, ওই দেশের মানুষের কিসের নিরাপত্তা? ঠিক কিনা? যেই দেশের মানুষের কোন জন্মের মাধ্যমে, যেই দেশের জন্ম অবৈধভাবে হয়, ওই দেশের মাধ্যমে যারা নেতৃত্ব দিবে, এবার বলুন তাদের চরিত্রর কতটুক দাম আছে? ঠিক কিনা? বহুতে খারাপ পাইতেছুন। হুজুর আইছে নাকি? কষ্ট পাইছুন? আমি তো সবসময় বয়ান করি, আজকাও দিনও প্রায় এনো 2.5 ঘন্টা, হেন 2 ঘন্টা, 4.5 ঘন্টা সময় বয়ান হয়েছে। গলা আর কোলাইতেছে না, এমন আমার বয়ান করে আমি কইছিলাম রাতে নাই দিবার, তে অল্প সময় করুন লাগে করলাম। কেউ কষ্ট পাইছেন মনের মধ্যে? হুজুর আওয়ার আগে আগে এই পিছনের মাধ্যমে বহুত মানুষ, এই যে যেই তথ্যটা আজকে পাইলেন আপনারা আল্লাহর কোরআন থেকে, আমি আবারও তথ্যটা দিয়ে দিতেছি। কোরআন শরীফের সূরাতুল মাইদা 6 নম্বর সূরা 21 নম্বর আয়াত থেকে এটা মিলাইবেন, বাড়িতে বয়ে মিলাইবেন। আর আন্যার মনে খালি কইব আমরা নৈরাশ হইতাম না, আমরা ধ্বংস হইতাম না। আল্লাহ যদি তাগরে বাঁচাইছে, আঙ্গরা তো একদিন বাঁচাইব। আরেকটা তথ্য দিয়ে শেষ করে দেই। এই যে আমার আল্লাহর নবী বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের আগে একটা দল মাত্র হকের উপরে প্রতিষ্ঠা থাকবে, তারা হলো ফিলিস্তিনের মুসলমান। একটু জোরে জোরে বলো সুবহানাল্লাহ। লেবানন, জর্ডান, সিরিয়া এবং ফিলিস্তিন, এই 4টা হলো শামের অন্তর্ভুক্ত। এই শামের মাধ্যমে যদি ইসলাম থাকে, তামাম পৃথিবীর মধ্যে ইসলাম থাকবে। শামের মধ্যে যদি ইসলাম না থাকে, তামাম পৃথিবীর মধ্যে ইসলাম থাকবে না। এবার আপনারা বলুন, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া, এই 4টা শামের অন্তর্ভুক্ত। এবার ফিলিস্তিনের মানুষরা কেঁদে কেঁদে মরে, আমরা এখানে বসে বসে দোয়া করি, ঠিক কিনা? অর্থাৎ নবী আমার বলেন, কাজ্জাসুল ওয়াহিদ, একজন মুসলমান আরেকজন মুসলমানের শরীর, সুবহানাল্লাহ কোন,
অর্থাৎ আমার হাতে যদি চিমটি দেন আমি কলিজার মধ্যে ব্যথা পাবো, আমার মাথায় যদি বাড়ি দেন আমি কলিজার মধ্যে ব্যথা পাবো, আমার পায়ের মধ্যে যদি বাড়ি দেন আমি কলিজার মধ্যে ব্যথা পাবো। পৃথিবীর জমিনের মধ্যে আমাকে যে যেমন ভাবে কষ্ট দেখ আমার কলিজার মধ্যে ব্যথা পাইব। একটা মুসলমানরে কষ্ট দিলে আরেকটা মুসলমান মনের মধ্যে কষ্ট পাইবে, এইটাই হলো ইমানদারের দাবি, ঠিক কি না? বহুতে মনে মনে কয় এইটার বিষয় কথা কইও না, তোমার মতন মুসলমান মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি যার অনুসরণ করো, যাকে তুমি তেল তেল দাও। বহুতে বলে, বহুতে এমন ভাবে বলে এই পৃথিবীর জমিনে হিন্দুদের সাথে আপনি চলেন কোনো বাধা নাই, হিন্দুদের সাথে রে আপনি সময় কাটান কোনো বাধা নাই, তাদের সাথে ভ্রাতৃত্ববোধ রাখান কোনো বাধা নাই। কিন্তু মনে রাখবেন রে মুসলমান, কিন্তু আপনার ঈমান বিক্রি করা যাবে না। যাবে? আর আওয়াজ দিয়ে বলেন যাবে। ঈমান বিক্রি করা যাবে না, ঈমান নিয়ে কবরে যাইতে হবে। আমরা সকলেই রাজি আছি না? না একটু হাত তুলে আমার আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। এটা তকবীরে কিন্তু হইতো না। একটু একটু এত্তানে সময় ওয়াজ করলাম, আমার লাগে 2 মিনিট সময় হাত উড়ায় রাখতেন নেন না, পাইবেন না? নাই, দুনোটা হাত উড়ান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। হযরত মাওলানা কারিজ গাজীউর রহমান আল কাসিমি সাহেব। নারায়ে তাকবীর। দক্ষিণ লাউগাঁও মসজিদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান। আমরা সকলেই আখিরি দোয়া পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। যারা হেন দাঁড়ায় রয়েছেন আয়া পড়ুন, হুজুর দরাফির মেহমান।